মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর সকাল, আর এখন বাজে সকাল 6:30। তো দেখতেই পাচ্ছ সকাল 6:30টার মধ্যে স্নান করেছি, কারণ আমাদের এখানে পুজোতে 7টার মধ্যে বসে যাবে। কারণ কি, কালকে থেকেই বসন্ত পঞ্চমী লেগে গেছে, কালকে অনেক জায়গায় পুজো হয়েছে, আর আজকে সকাল 10টার মধ্যে পঞ্চমীটা ছেড়ে যাচ্ছে, সে কারণে মানে 10টার মধ্যে পুজোটা কমপ্লিট হবে। আর আমাদের বাড়ির সামনেই সরস্বতী মন্দির আছে, তো সেখানেই পুষ্পাঞ্জলি দেবো, আর ওখানে 7টার মধ্যে পুজোতে বসে যাবে। তো সে কারণে এত রাতে স্নান। আর আকাশ তো আমার আগেও স্নান করেছে, ও স্নান টান করে এখন মানে পুজোর যেটা গামলাটা নামাতে গেল মন্দিরে। আর পুজো হতে তো মন্দিরে যেহেতু পুজো হবে, সে কারণে আর কি 1-1.5 ঘন্টা অলরেডি লাগবে পুজো হতে, তারপরে কিন্তু অঞ্জলি হবে। তো সে কারণে হাতে একটু টাইম পাওয়া গেছে, এই টাইমটার মধ্যে আমি রেডি হব ঝটপট করে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। এই যে শাড়ি দেখতে পাচ্ছ, হলুদ শাড়ি, তো এটা আমি বার করলাম সরস্বতী পুজোর সকালে পরার জন্য। তো চলো ফাইনালি রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি আমি। তো এই যে দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আজকে আমার সরস্বতী পুজোর লুক। তো কেমন লাগছে? আর এই যে আকাশবাবু। চলো মন্দিরে যাই, মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। তো এখন কটা বাজে আকাশ? ঘড়ি দেখো, তোমার ঘড়িটা হাতে তো। আচ্ছা, 7:50 বাজে। তো চলো এখন মানে পুষ্পাঞ্জলি হতে আর কিছুক্ষণ দেরি, ওখানে গিয়ে মন্দিরে আবার দেখা হচ্ছে। তো দেখো আমরা এখন সরস্বতী মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের সরস্বতী মন্দিরে সরস্বতী প্রতিমা, পাশে দুই সখী না কি ওটা আমি ঠিক বলতে পারবো না, যাই হোক। তো সবাই মিলে এখন মন্দিরের মধ্যে বসেছিলাম, বসে বসে আর কি পুজো দেখছিলাম সবাই মিলে। আর তখনই দেখো এসেছে আমার বোন আর কি। কয়েক মাস আগে শেয়ার করেছিলাম যে আমার বোনের বিয়ে, তো আমার শ্বশুরবাড়ির ঠিক একদম পাশেই আর কি আমার বোনেরও শ্বশুরবাড়ি, এক গ্রামে আর কি দুই বোনের বিয়ে হয়েছে। তো প্রথমবার পুষ্পাঞ্জলি হচ্ছে এখানে, সেকেন্ড বার আর কি আমরা আর কি দেব পুষ্পাঞ্জলি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। পুষ্প বলো জয় জয় দেবী চরাচর সারে উচ্চযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী ভারতী দেবী নমস্তে। নম ভদ্রকাল্যে নমো নিত্যাং নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব চ এষ পুষ্পাঞ্জলি লেখন্যা মৎস্যধার সহিত বাগদেবী স্বরূপিণী সরস্বত্যৈ নমঃ। এখন আমাদের বাগদেবীর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর অনেক দিনের ইচ্ছা ছিল যে আকাশের সাথে একসাথে বসে আর কি দুজনে পুষ্পাঞ্জলি দেব। তো আজকে সেই মনস্কামনা পূর্ণ হয়েছে। আর দেখো পুষ্পাঞ্জলির পর কিন্তু এখানে যজ্ঞ হচ্ছিল, তো যজ্ঞ দেখলাম দাঁড়িয়ে আর কি, ওখানে মন্দিরে পুজো শেষ হয়ে গেছে। আর এখন এটা হচ্ছে আমাদের গ্রামের লক্ষ্মী মন্দির, তো লক্ষ্মী মন্দিরেও কিন্তু সরস্বতী পুজো হয়। দেখো এখানেও কিন্তু অনেকে বসে আছে পুষ্পাঞ্জলি দেবার জন্য। তো এখানে একবার ঠাকুরটাকে দেখতে এলাম, প্রণাম করতে এলাম, চলো বাড়িতে যাই। এখন ঘড়িতে বাজে রাইট 9:50। তো আমরা আর কি 9:30 দিক করেই চলে এসেছি পুষ্পাঞ্জলি দিয়ে। পুজো 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তারপর তো দেখলে একবার গিয়েছিলাম লক্ষ্মী মন্দিরে আর কি প্রণাম করতে, আর বাড়িতে আসার পর আর কি ধরো রিলস করলাম। তো চলো এখন চেঞ্জ করি, এখনও সকালের খাওয়া দাওয়া কিছু করিনি, জাস্ট আর কি প্রসাদ জল খেয়ে আর কি উপোসটা ভেঙেছি। আর এখন নিচে গিয়ে রান্নাবান্না বাকি আছে, খাওয়া দাওয়া বাকি আছে, সব কিছু বাকি। তারপরে আজকে যাব বিকালে আমাদের বাড়িতে, তো সেজন্য আর কি গোছগাছ করতে হবে, কিছু এখন গোছাইনি। যাই হোক, তো চলো আর কথা বলে টাইম নষ্ট করছি না, তাড়াতাড়ি চেঞ্জ করে নিচে গিয়ে এখন রান্নাবান্নার বন্দোবস্ত করি। তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। নিচে আসার পর প্রথমে আর কি সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর দেখো রান্নার জোগাড় যন্ত্র করতে লেগে পড়েছি আমি। এইদিকে আমি আর কি বাঁধাকপি কাটছিলাম, আর ততক্ষণ আর কি আকাশ এখানে মাছ ভাজা বসিয়েছে আর কি, ও মাছগুলো আর কি ভেজে আমাকে হেল্প করছিল। আর সরস্বতী পুজোর দিনে তো আর কি প্রচুর মাছ, মানে বাঙালির ঘরে এটা হতেই থাকে। তো এই যে দেখো এদের একদিকে মাছ ভাজা চলছে, এখনও অনেকগুলো মাছ ভাজতে বাকি আছে। তো এখন ফাইনালি আমার রান্নাবান্না হয়ে গেছে। এখানে দেখো ভাতটা রেখেছি আর কি, ভাতের মধ্যে কি যেন একটা পড়েছিল, তুলে দিলাম। যাই হোক, তো চলো আজকে রান্নাবান্না শেয়ার করি, অনেকক্ষণ লেগেছে কিন্তু রান্না করতে। তো আজকে মেনুতে ছিল দুপুরবেলা বাঁধাকপির সবজি করেছি, এখানে করেছি মাছের ঝোল, আরও কিছুটা মাছ ছিল যেগুলো আর কি তেঁতুল দিয়ে একদম মাছের আচার করে রাখা হয়েছে। আর তার সাথে মাছের তেলটাকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা হয়েছে, শিম ভাজা, আর তার সাথে করা হয়েছিল শাক বেগুন। তো এই হচ্ছে দুপুরের মেনু, চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখা হচ্ছে।
গোছানো হচ্ছে নাকি বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ। হলো তোমার হলো? আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, তোমার তো কোনো এনার্জিই নাই যাওয়ার জন্য। আরে আমি রেডি হয়ে যাবো, টাইম লাগবে না, তোমার রেডি হতে টাইম লাগবে। আমি যেদিন আসবো সেদিন দেখবে এরকম করবো, আমি আসতেই করবো না। বেশি একদম। সেই রাখো রেডি হয়ে তারপর দেখা করছি বন্ধুদের সাথে। তো এই যে আমরা এখন পুরোপুরি রেডি, এখন বাজে 5:15 হয়ে গেল। এই যে আমার বাবার জামাইও রেডি হয়ে গেছে। বাবার জামাই শ্বশুরবাড়ি চললো, আমার বড় শ্বশুরবাড়ি চললাম। তো চলো। হা খুলছে। হাই দেব, প্যান্ডেল দারুণ হয়েছে রে, দারুণ করেছি ডেকোরেশন এবছর, বলতে হবে। হ্যাঁ চন্দননগর থেকে নাকি? এই বলছে এই যে স্টুডেন্ট না, ওই জন্য ভালো করে করেছে, যদি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক কোনো রকম উতরে যায় নাকি রে? সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা না। না দারুণ হয়েছে কিন্তু সত্যি, হেভি হয়েছে, হেভি। তো আমরা বাড়িতে আসার পর আর কি জল টল খাওয়ার পর এখন এই যে রেডি হয়ে গেছি, আর এখন এসেছি আমাদের বাড়ির পাশে আর কি যে ভাইরা ঠাকুর করেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে লাইটে ডেকোরেশন করেছে, প্যান্ডেল করেছে, এটাই আর কি বলছিলাম। আর তারপরে গিয়েছিলাম কিন্তু আমাদের গ্রামের আশেপাশে যতগুলো ঠাকুর হয়েছে সেগুলো দেখতে বেরিয়েছিলাম। তো চলো আমরা দেখি, সাথে তোমরাও আর কি ঠাকুরগুলো একটু একটু করে দেখে নাও। ঠাকুর দেখতে দেখতে দেখো একবার এসেছি আর কি আমি আর আকাশ সাঙ্গাতের দোকানে আর কি বেড়াতে। তো এখানে সবাই মিলে ছিল আর কি, ভাবলাম একবার দেখা করে যায়, দোকানটাও খোলা ছিল। তারপর কিন্তু এখনো অনেকগুলো ঠাকুর দেখতে বাকি আছে, সেই দিকে আবার কিন্তু বেরিয়ে পড়েছিলাম।